আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3টি চার্জে প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। সংবাদ মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানেও এই আন্দোলনকারীদেরকে জঙ্গি ট্যাগ দিয়েছিলেন। তিনি নিউজ 24-এ একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানেও তিনি আন্দোলনকারীদেরকে জামাত বিএনপিকে জঙ্গি ট্যাগ দিয়েছিলেন। তিনি একটি শেখ হাসিনার সাথে 2টি অডিও রেকর্ডে তার সাথে কথাবার্তা বলেছিলেন। সেই অডিও কলে দুইটি কলই হাসানুল হক ইনু প্রধানমন্ত্রীকে টেলিফোন করে প্রধানমন্ত্রীর এই যে অপরাধমূলক কর্মকাণ্ড এইগুলোকে তিনি জাস্টিফাই করেছিলেন। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী যেসব সিদ্ধান্ত নিচ্ছে সেগুলো কারেক্ট। প্রধানমন্ত্রী বলেছিলেন যে এর আগে তিনি এই জঙ্গিদেরকে ফাঁসি দিয়েছেন। হাসানুল হক ইনু এটাকে সমর্থন করে বলেছিলেন এইবারও তিনি জঙ্গি কার্ড খেলবেন এবং সেই জঙ্গি কার্ড খেলার মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রীকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়েছিলেন যে আন্দোলনকারীদেরকে 2টি ভাগে ভাগ করতে হবে, জামাত বিএনপিকে চিহ্নিত করে করে নির্মূল করতে হবে। তিনি কুষ্টিয়ার এসপিকে তিনি নির্দেশনা দিয়েছিলেন। তার নির্দেশনার প্রেক্ষিতে কুষ্টিয়াতে 6 জন নিহত হয়েছিলেন। তার এইসব উস্কানিমূলক বক্তব্যে, তার এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সারা বাংলাদেশে প্রায় 1400-এর মতো ছাত্র জনতা শহীদ হন, প্রায় 15,000-এর বেশি মানুষ আহত হয়েছিলেন। এবং এই সব কিছুর দায় তিনি একজন সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে এই দায়টা আসে ঠিক একই রকম দায় হাসানুল হক ইনুর বিরুদ্ধেও বর্তায়। এই সবগুলো চার্জ আমরা আলাদা আলাদাভাবে এনেছিলাম। ট্রাইব্যুনাল তার বিচার বিশ্লেষণে তারা মনে করেছেন যে আমরা 3টি চার্জ প্রমাণ করতে সক্ষম হয়েছি, বাকিগুলো পারিনি। কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে মনে করি যে আমরা 10 জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছি। 10 জন সাক্ষী প্রত্যেকটি চার্জের বিষয়ে সুস্পষ্টভাবে আদালতে তাদের এই অভিযোগ প্রমাণ করেছে এবং অডিও ভিডিও প্রমাণ করেছে। তিনি আদালতে 2 জন সাফাই সাক্ষী দিয়ে তিনি কিন্তু পরিষ্কারভাবে তার যে অডিও রেকর্ডিং, মিরর সাক্ষাৎকার এবং চ্যানেল 24-এ তার যে বক্তব্য, এগুলি চ্যানেল 24 নিউজ 24, সেগুলোতে সবগুলো বক্তব্য তিনি কিন্তু স্বীকার করেছিলেন। তো তার এরকম স্বীকারোক্তির পর অন্যান্য চার্জ প্রমাণিত হবে না, এটা আমাদের কাছে বোধগম্য মনে হয়নি। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে প্রসিকিউশন পক্ষ প্রত্যেকটি চার্জ তার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3টি চার্জে প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তিনি সর্বোচ্চ শাস্তি পাওয়ার জন্যে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে এইটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। পাশাপাশি আমরা মনে করি যে 3টি চার্জে তারা শাস্তি দিয়েছেন, এই 3টি রায়েও এই শাস্তি অপ্রতুল। এই সাজা বৃদ্ধির জন্য আমরা আপিল করব। যেসব
চার্জ থেকে অব্যাহতি পেয়েছেন, খালাস দিয়েছেন, সেইগুলি সহ যেগুলোতে শাস্তি দিয়েছেন সেইগুলো সাজা বৃদ্ধির জন্য আমরা রায়ের কপি প্রাপ্তির সাপেক্ষে আমরা যথাসময়ে আপিল দায়ের করব। দেখেন, আসলে তিনটি আলাদা আলাদা চার্জ, এক মিনিট, তিনটি আলাদা আলাদা চার্জ, তিনটি আলাদা আলাদা অপরাধ। সাধারণত যখন একটি ঘটনায় কোনো সিরিজ অফ অকারেন্সে যখন একাধিক সেকশনে সাজা হয়, তখন আদালতের একটি মানে স্বেচ্ছাধীন একটা ক্ষমতা আছে যে যদি একই সিরিজ অফ অফেন্সের মধ্যে যদি একাধিক কর্মকাণ্ড ঘটে, সেখানে কনকারেন্স বলার একটা আইনগত সুযোগ আছে। বাট হাসানুল খান ইনুর বিরুদ্ধে যে তিনটি সাজা দেওয়া হয়েছে 10 বছর করে, তিনটি কিন্তু আলাদা আলাদাভাবে অফেন্স। ওই তিনটে অফেন্সকে একত্রে কনকারেন্ট সাজা দেওয়া, এটারও আমরা গুরুতর বিরোধিতা করছি। আমরা মনে করি যে এটা মিসকনসেপ্ট, আমাদের ট্রাইব্যুনাল সঠিকভাবে আইনের মর্মার্থ উপলব্ধি করতে পারেননি। আমার মনে হয় যে সেখানে এই কনকারেন্ট সাজা দেওয়ার বিষয়টিও যথার্থ হয়নি।